হজের দিন হলো 5টি, বলেন। জায়গা হলো 4টি, করতে হবে 9টি, ছাড়তে হবে 12টি, হয়ে গেল হজটি। বাস, হজ শেষই। এটা খুব মুখস্থ করবেন, ইয়াদ করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হজ যারা হজ করবেন তাদের জন্য ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ, যার হজের একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ, লোক দেখানো না, মানুষ আমাকে হাজি গাজি ডাকুক, এটাও না, কিছু না। হালাল ইনকাম, হালাল টাকার মাধ্যমে সারা জিন্দেগির এই হালাল সঞ্চয়, এর মাধ্যমে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যারা হজে যাবে, ওদের ব্যাপারে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, অত পুরা এমন চাঙ্কফাল, এমন সুবর্ণ আল্লাহ তাআলা তাকে সুযোগ দান করেছেন যে হজ করে আসার পথে মার গর্ভ থেকে নিষ্পাপ মাসুম বাচ্চার মতো পুত পবিত্র হয়ে দেশে সে ফিরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যারা হজরত অবস্থায় গালিগালাজ করবে না, গুনাহের কাজ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বিশাল বড় একটা পাওনা। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ্জে মাকবুল, মাবরুর বলা হয় যে হজটা আল্লাহ কবুল করেন, হজ্জে মাকবুলকে হজ্জে মাবরুর বলা হয়। হজ্জে মাবরুরের একটাই প্রতিদান, সে মরবে আর ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন হজ করার তৌফিক দান করে, বলেন আমিন। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধনী হওয়ার একটা আমল শিখাইছেন, যে তোমরা যদি ধনী হইতে চাও তাহলে একটা কাজ করো, কি? তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, তোমরা বারবার হজ করো, বারবার উমরা করো, বারবার যাও, আবার যাও, আবার আসছো, আবার যাও। আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাইন্নাহুমা, কারণ এই হজ, এই উমরা, ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমার সারা জিন্দেগীর অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন, আর তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এর জন্য বারবার আল্লাহ যাকে তৌফিক দান করেছেন, এই দেশ সেই দেশে পিকনিকে না যায়া, থাইল্যান্ড অন্যান্য জায়গার মধ্যে ঘোরাফেরা না কইরা আল্লাহর দেশের মধ্যে হাজিরা দিয়ে আসা, কলবটা নরম হবে, মনটা ঠান্ডা হবে, আল্লাহর কালো গিলাপ ধইরা চোখের পানি যত ঝরবে, দিলের ময়লাগুলো আল্লাহ পানি বানায়া চোখ থেকে বের করে দিবে, কলিজাটা আল্লাহ আয়নার মতো পরিষ্কার করে দিবে। সত্যিকারে যায় যদি ওইখানে সুইচ লাগাইতে পারেন, ডাইরেক্ট আপনার কলবের টিভির মধ্যে আরশে আজিমে এই মুহূর্তে কি হচ্ছে আল্লাহ তাও দেখাইয়া দিবে। আল্লাহ এই পাওয়ার মানুষকে দান করছেন। এই জন্য বলা হয় আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের মধ্যে তুমি আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহর দিকে চায় রইছো, আল্লাহকে তুমি দেখতেছো। আর যদি এই পর্যায়ে তুমি পৌঁছতে না পারো, কমপক্ষে তুমি এই ধ্যানে ইবাদত করবে, নামাজ পড়বে, হজ করবে, এই ধ্যানে যে আল্লাহ তো আমাকে দেখতেছে, আল্লাহ আমার কলবের দিকে চায় রইছে। ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা মানুষের অন্তরে কি আছে ওইটা না, শুধু সামনেও কি কল্পনা করবে এটাও আল্লাহ জানে। তো তুমি যদি তোমার দিলের ভিতরে আল্লাহকে স্থান দাও, আব তো আজা আব তো খিলওয়াত হো গই,
हर तमन्ना दिल से रुखसत हो गई। দিলের ভিতর থেকে দুনিয়ার যত মায়া মোহব্বত, টাকা পয়সা, দুনিয়ার যত মোহ সব বের করে দিয়েছি। আবু তো আজা, এখন আপনি আসুন। আবু তো খিলওয়াত হো গই, আমার দিলের ভিতরে একটাই আসন, এই আসনটা মাবুদ আপনার জন্য আমি খালি রেখে দিয়েছি, আপনি এসে আসন গ্রহণ করুন। এই মারেফত যে মেহনত করে অর্জন করতে পারবে আর এইটাকে সামনে রেখে যে ইবাদত করতে পারবে, তার প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলার দিদার নসিব হবে। প্রত্যেকটা সেজদার ভিতরে আল্লাহ তাআলার আরশে আজিমে উঠার পরে মাওলা পাক রব্বুল আলামিনের মেহরাজ তার নসিব হবে। আমরা তো নামাজও পড়ি, দোকানের হিসাবও করি। ইমাম সাহেব যখন সালাম ফিরায় তখন মনে হয় ও আমি তো মসজিদে আছি, রুকু দিতেছে আমি রুকু দেই, সেজদা দিতেছে সেজদা দেই, আমি যে কোথায় আছি, কার সামনে দণ্ডাম। একটা মিনিটের জন্য নামাজের মধ্যে এই মুরাকাবা, এই ধ্যান আমার আসতেছে না। এইটা কামিয়াবি নামাজ না। কোন নামাজ সফলতা দান করবে? আল্লাহ কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে স্পষ্ট বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। শুধু নামাজের জন্য কল্যাণের ওয়াদা নাই, আল্লাহ ওয়াদা করছেন ওই নামাজের জন্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যার নামাজের ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর দিদার, আল্লাহর মারিফত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুরাকাবা, আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, আমি আল্লাহকে দেখতেছি, এই ধ্যান যার অন্তরের ভিতরে কামাই করতে পারবে, ওই মুসল্লি দুনিয়া এবং আখিরাতে সফল কাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধ্যানের সাথে আল্লাহকে খুশি করার নিয়তে সব ইবাদত, সমস্ত বندگی করার তৌফিক দান করে বলেন। তাই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল শর্ত লাগায়া দিয়েছেন, খালি হজ না, বলছে মান হাজ্জা লিল্লাহ। মান হাজ্জা বলেন লিল্লাহ। লিল্লাহ মানে যে হজ করবে একমাত্র আল্লাহর জন্য, এটারে বলে লিল্লাহ। কয় না আপনার এখানে কি লিল্লাহ বোর্ডিং আছে, মানে আমি যা দান করবো এটা খালি আল্লাহকে খুশি করার জন্য, আমি কয় বস্তা দিছি কি দিছি এটা মানুষকে জানানোর জন্য না, এটার নাম লিল্লাহ বোর্ডিং। কথা কি বুঝছেন নাকি? তাহলে এখানেও বলছে মান হাজ্জা লিল্লাহ, যে হজ করবে একমাত্র কার জন্য? লিল্লাহ, মানে আল্লাহর জন্য। লিল্লাহ শব্দের অর্থই আল্লাহ, আল্লাহর জন্য। তো ওর জন্য ওয়াদা কি? গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি। তোমার প্রথম পুরস্কার তো আল্লাহ বলেন আমি এমন একটা সুইচ দিব, আমার মাগফিরাতের সুইচ বটনের মধ্যে এমন চাপ দিব, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। কিন্তু হজটা হতে হবে আমার জন্য। কার জন্য? আমার জন্য হতে হবে, আল্লাহকে খুশি করার জন্য। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আরেক হাদিসের মধ্যে, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুল হজ, যার হজ আল্লাহ কবুল করেছেন, এর প্রতিদান আর কিছু না, এর বিনিময় হইল সে মরবে আর একদিক দিয়ে জান্নাতে চলে যাবে। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করে বলেন আমিন। মাওলাকে খুশি করার জন্য বারবার তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। তো অনেকেই আছি মুসল্লিদের মধ্যে যে আমরা হজে গিয়েছি, এই বছরেও অনেকে নিয়ত করেছেন, কেউ কেউ গেছেন আর কেউ যাবেন, এমনও আছেন। তো সকলের উদ্দেশ্যে এবং যারা আমরা সামনে যাওয়ার নিয়ত আছে, কার নিয়ত না থাকে ভাই? হজের সাথে টাকা পয়সা সম্পর্ক না, হজের সাথে হইল আল্লাহর টানের সম্পর্কে। মনের সাথে মন মিললে আর কিছু লাগে না। আগার হো মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। মিয়া বিবি যদি রাজি হয়ে যায় তো কাজীর দরকার নাই। কথা বলে না কেন? মাওলার সাথে যদি তাল্লুক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, টাকা বুথে মিলাইবো, আপনার টেনশন করতে হবে না। আপনি দেখবেন আপনি মক্কা শরীফ দাঁড়ায় রয়েছেন, টাকা নাই, পকেট ফাঁকা, কিন্তু আপনি মক্কা। হাজার হাজার এমন ঘটনা আছে। এই জন্য ওইখানে চাওয়া, চোখের পানি ঝরা, বাবু তোমার ঘরের মধ্যে তুমি কেমনে নিবে আমি বুঝি না, আমি তোমার ঘরে যাবো, এমন পাগল হইতেই আগে। এশকে ভিতরে ভরপুর থাকতে হবে। আর যে আশেক হয় সে তো পাগলা হয়, আর পাগলের কোনো বিধান নেই।
পাগলের বিধান নেই। তার কলিজা ঠান্ডা তখন হয় সে যে জিনিসকে চাচ্ছে ওইটা যদি তার সামনে পায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক যে যত নিবিড় ভাবে গভীর ভাবে তাল্লুক করবে, মারেফত অর্জন করবে, মাওলা তাকে এমন সুন্দর ভাবে তোমাকে ওইখানে নিয়ে যাবে মিন হাইসু লা ইয়াহতাসিব, তুমি ধারণাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে। কত হাজার হাজার রিকশাওয়ালা হজ করতেছে, কত সাধারণ শ্রমিক হজ করতেছে। কিভাবে করতেছে? এই চোখের পানির বিনিময়ে। এক ফুটা চোখের পানি কোটি কোটি টাকার চেয়ে আল্লাহর কাছে দামি। এই জিনিসটা মঞ্জুর করাইতে হবে আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমরা দোয়া করতে থাকি, চেষ্টা করতে থাকি, আর হজের মাসআলা মাসাইল গুলো আমরা শিখতে থাকি। নিবে কে? আল্লাহ তাআলা। অনেক দেখছি কোটি কোটি টাকার মালিক কিন্তু হজ নসিব হয় না। আসে না এরকম? বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, কত কিছু বললেই বলে হ যামুনে যাবো, এই যাবে যাবে পরে আসল জায়গায় চলে যায় 3.5 মাস, ওইখানে আর যাইতে পারে না, পশ্চিমে আর যাইতে পারে না, মাটির নিচে। মিনহা খালাকনাকুম ও ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওইখানে চলে যায়। এই জন্য গত জুমায় বলেছিলাম যার হজ ফরজ হয় দেরি করতে নেই। মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যার হজ ফরজ হয়ে গেছে। ফরজ কার উপরে হয় মনে আছে মাসালাটা? যে আসা যাওয়ার খরচ জোগাড় করতে পারে, বহন করতে পারে, যত লাগে, যে জমানায় যত লাগে। আগে একবার অল্প 1000 টাকা হইলেই হইতো, পরে লাখ টাকা হইলে হইতো, পরে 3 লাখ টাকা হইলে হইতো, এখন 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ। যখন যে যুগের মধ্যে যতটুক টাকার মালিক হলে আসাও যায় যাওয়াও যায়, এতটুক যদি এবিলিটি কাহারও সঞ্চয় থাকে, তার উপরেই হজ ফরজ হয়ে যায়। বিবি হইলে বিবির উপরে ফরজ, স্বামী হইলে স্বামীর উপরে ফরজ। কিন্তু মহিলাদের উপরে হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত আছে, তার সাথে মাহরাম যাইতে হবে। মাহরাম যদি নিজের টাকায় যায় তাহলে তো ভালো কথা, না হলে তাকে নিয়ে যাওয়ার মতো এবিলিটি তার কামাই কইরা আরেকজনকেও সাথে নিয়ে যেতে হবে। 14 জনের মধ্যে একজন হইতে হবে মাহরাম। আমি কি কথা বুঝাইতে পারছি নাকি? তো হজের মাসালা হইল নামাজ, রোজা, যাকাত, অন্যান্য দুনিয়ার যত মাসআলা মাসাইল আছে সবচেয়ে কঠিন মাসালা হইল হজের মাসালা। এই জন্য ওইখানে যে বারবার দম দিতে হয়। দম মানে জরিমানা। দম মানে কি ভাই? জরিমানা। যার যেমন অপরাধ জরিমানা তত বেশি। বড় অপরাধ হইলে উট দিতে হয়, উট, লক্ষ লক্ষ টাকা দাম। আর মাঝারি ধরনের অপরাধ হইলে গরু, আর একটু ছোট্ট অপরাধ হইলে দুম্বা, আর একটু হইলে খাসি। এই ধরনের অপরাধ অনুযায়ী দম। দম মানে জরিমানা। আচ্ছা, জরিমানাটা কেন আসছে? অপরাধ কি? মানুষ কি যায় চুরি করে? করে না? আছে হেনু চুরু আছে। অনেকে দেখি কানতেছে। কি কান্দে? কে আমার কাটতে লয়ে গেছে, পাপ করতেছে। আল্লাহর ঘরের সামনে চুরি, উড়ি আল্লাহ শুই নেই, আমাদের শরীর কাঁপা শুরু হয়ে গেছে। এটি কি মার্কা সুদ? এটা শয়তান ফেল করে লাগবে। আল্লাহর ঘরের সামনে তোয়াফের মধ্যে যে চুরি করে, এটা তো বিশ্ব চুর বললেও তাকে খাটো করা হইলো। এর সে বড় যদি কোনো উপাধি থাকে, এই চুর সে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে লাব্বাইক বলার তৌফিক দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকের জবাব যারা দিয়েছিলেন, তারা মৃত্যুর পূর্বে অবশ্যই একবারও হলে তারা হজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর তোয়াফ করার আল্লাহ তাকে তৌফিক দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সময় দুয়ার মাধ্যমে তাকদির পাল্টাইয়া দেয়। কোন জিনিসে তাকদিরকে বদলাইতে পারে না ইল্লা দোয়া। কিন্তু হাদিসে আছে শুধু দোয়া। দোয়া এমন একটা হাতিয়ার, আপনার তাকদিরে নাই, ছিল না একটা জিনিস, দোয়ার মাধ্যমে এটা নিয়ে আসতে পারবেন। সুবহানাল্লাহ বলে দেখছেন? অন্য হাদিসে আছে আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হইল ইবাদতের সার, নির্যাস, সারাংশ, মগজ। দোয়া হইল মগজ। এর জন্য আমরা বেশি বেশি এখন থেকে দোয়া শুরু করে দেই। যদি ওইখানে লাব্বাইক না বলে থাকে, এই দোয়ার পরিবর্তে দোয়ার বিনিময়ে আল্লাহ লিস্টি মুক্ত করে দিব। অনেক সময় নাম উঠে না, কিন্তু চেয়ারম্যানের সাথে কান্নাকাটি করতে করতে বেটার মায়া লেগে যায়, যা এর নামটা উড়ে দিলি। সুবহানাল্লাহ। হয় কি হয় না? তো চেয়ারম্যানের মায়া বেশি না আল্লাহর মায়া বেশি?
তো আল্লাহর কাছে যদি আমরা চোখের পানি ছাইরা দিয়া যে মাবুদ, কত লক্ষ লক্ষ মানুষ তোমার ঘরে জিয়ারত করতে যাচ্ছে, তাওয়াঙ্গার সব যায় মদিনা মুস্কুনিহি লি যাই, সব ধনীরা যাইতেছে, মাবুদ আমার টাকা নাই পয়সা নাই, আমার কাছে বড় একটা হাতিয়ার আছে চোখের পানি, এটা আল্লাহর কাছে জমা দিয়া কান্নাকাটি শুরু করে দেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা টাকায় বিনা পয়সায় আল্লাহ কিভাবে আল্লাহ তাআলা নিবেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। দুয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। এই জন্য আমরা এখন থেকে বেশি বেশি দোয়া করব ইনশাআল্লাহ। এখন হজে যারা যাব অথবা যারা যাব না, সবাই মাসালাটা শিখে রাখি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে একটা মাসালা শিক্ষা করা, দিনের একটা মাসালা শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। একটা মাসালা কত হাজার? 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, একটি মাসালা, দিনের একটি মাসালা শিক্ষা করলে এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ দান করবে। তো লস তো নাই আমাদের শিখলে, কথা বলেন না কেন? আর শিখলে একটা আগ্রহ জন্মে, আগ্রহের খাতিরে আল্লাহ নিয়ে যাইতে পারে, ঠিক কি ঠিক না? তো হজের মাসালাটা বলেছিলাম যে জটিল, কঠিন এবং পেশপুস। কেন? জীবনে একবার যায়, এর আগেও এটা শিখে না, পরেও শিখার দরকার পড়ে না, যায় পেছলাই গিয়ে যায়। একটা ছোট্ট একটা মজার ঘটনা শোনাই। দেওবন্দের আমার উস্তাদ মুফতি ইউসুফ সাহ দামাত বারকাতুহুমুল আলিয়া, দেওবন্দের এখন বড় হুজুর, নাইবে মুহতামিম উনাকে বলা হয়, মুফতি ইউসুফ সাহ দামাত বারকাতুহুমুল আলিয়া। দেওবন্দের বড় শেখ, কত বড় আলেম, সারা পৃথিবীর মানুষ যে দেওবন্দ যায় এলেম অর্জন করার জন্য, সেইখানের মুহাদ্দিস, কত বড় আলেম। উনি গেছেন হজ করতে, জীবনের প্রথম। উনি তোয়াফ করতে যাইয়া পেছ লাগাইয়া দিছে দেওবন্দের হুজুর। তো এক হিন্দুস্তানি, দেওবন্দ তো হিন্দুস্তান না, হিন্দুস্তানির চেহারা দেখলেই তো বোঝা যায়, বাঙালির চেহারা দেখলে বোঝা যায় না, এক একটা দেশের এক একটা, চাইনাদের চেহারা দেখলে বোঝা যায় না, জাপানিদের। তো এক হিন্দুস্তানি দেখতেছে যে হুজুর খালি উল্টা পাল্টা করতেছে হজের মধ্যে, ভুল এরকম ভাবে মাসালাগুলো উল্টা পাল্টা করতেছে। তো হিন্দুস্তানি আইসা বিরক্ত হইয়া দেওবন্দের হুজুর রে উনারে বলতেছে, ভাই আপ কাহা সে আয়ে হ্যাঁ, ভাই তুমি কোথায় থেকে আসছো? তো হুজুর বলতেছে, ভাই मैं तो हिंदुस्तान से आया हूं, আমি তো হিন্দুস্তান থেকে এসেছি। आप हिंदुस्तान से आया है, क्या देवबंद की मुफ्ती यूसुफ साहब की किताब नहीं पढ़ा, किताबुल हज? আপনি কি দেওবন্দের মুফতি ইউসুফ সাহেবের কিতাবটা পড়ে আসেন নাই মিয়া? এটা পড়ে আসতে পারলেন না? অথচ উনি মুফতি ইউসুফ সাহেব, উনি কিতাব লেখছে যে উল্টা পাল্টা করতেছে, উনারে ধমক দিতেছে আরেক বেটা উনার উল্টা পাল্টা দেখা। আমি কি কথাটা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? যে লিখক, যে মুসান্নিফ, যার কিতাবে লক্ষ লক্ষ মানুষ হজ শিখে, যার কিতাব পড়া, সেই জায়গায় কি তফের মধ্যে উল্টা পাল্টা লাগাই দিচ্ছে, আর উনারে একটা সাধারণ মানুষের এসলা করতেছে। তো আপ মুফতি ইউসুফ কি ও কিতাব नहीं पढ़ के आया, আপনি হিন্দুস্তান থেকে আসছেন, উনার কিতাব পড়া আমরা আসছি, আপনি এই কিতাব নিতে পারেন না? হুজুর কয় আমি হাসবো না কাঁদবো, লেখছি তো আমি, উল্টা পাল্টাও করতেছি আমি। হজ এমন একটা ব্যাপার, এটা জীবনের প্রথম, তো মানে মনের ভিতরে একটা প্রেসার কিক করতে থাকে যে না জানি এটা হয় কিনা, করতে যায় আগে আবার হয়ে যায় অনেক সময় কিনা। এই জন্য হজের মধ্যে সবচেয়ে বড় দোয়া হইল, আল্লাহ তুমি আমার হজটাকে সহজ করো, কবুল করো। আল্লাহ যদি সহজ না করে, কেউ ক্ষমতা নাই। যে কঠিন হজ, কি মাইলকে মাইল হাইটে যাইতে হয়, কি রৌদ্র, কি খানা দানা, কোনো কিছু ঘুম টুম, সারা রাত মুজদালিফার মধ্যে শীতে হয়ে থাকো পাথরের উপরে, এই কষ্ট ক্লেশ গুলো মজাদার হয় তার জন্য, যার জন্য আল্লাহ তাআলা হজটা সহজ করে দেয়। আর হজ কার জন্য সহজ করে? যে আল্লাহর কাছে সহজের জন্য দোয়া করে, কি আল্লাহুম্মা ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আরবিতে এই দোয়াটা করতে হয়, আল্লাহুম্মা ইয়াসসিরহু লি, আল্লাহ তুমি আমার জন্য হজটা সহজ করে দাও, ওয়া তাকাব্বালহু মিন্নি, আর হজটা আমার পক্ষ থেকে তুমি কবুল করে নাও। এটা বারবার বলা, বারবার দোয়াটা করা। তো আমাদের কিতাব মাওলানা যারা হন, প্রত্যেকটা ফিকহি কিতাবের মধ্যে
হজের অধ্যায়টা সবচেয়ে বড়, এত পৃষ্ঠা, মানে কয়েক মাস লাগে শুধু হজের অধ্যায় শেষ করতে, এত পেসপুস আর এত লম্বা। এই 3-4 মাস পড়ার পরে লাস্টে সারাংশ আর বুঝে আসে না, মাথা আইলে জেলে যায়, মানে এত পেসপুসের এটা মাসালা। এর জন্য আমি করছি কি, এই 3-4 মাস পর্যন্ত পইরা যে জিনিসটা আয়ত্ত করতে পারে না, আমি এটাকে চাপাইতে 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 মানুষ সহজে এটা ইয়াদ করার জন্য একা একাও যদি আপনি চলে যান, আমার একটা ছোট্ট কবিতা আছে, হজের একটা কবিতা বানাইছি 2-3 লাইনের। এই জিনিসটা যদি আপনারা ইয়াদ করেন, আপনি আরেকজনকে শিখাইতে পারবেন, আর কোনো দিন হজের মধ্যে বিন্দু পরিমাণ আপনার ভুল হবে না। মানে একটা সাগরকে গ্লাসের ভিতরে ঢুকাইয়া দিছি। এই মৌলিক জিনিসগুলো যে মনে রাখতে পারবে, তার হজ উমরায় কোনোদিন ভুল হবে না। রাজি আছেন শিখতে? কথা বলে না তো? মাসালাটা কি, কবিতাটা কি? সেটা হলো, আমার সাথে সাথে বললেন, হজের দিন হলো 5টি, বলেন। জায়গা হলো 4টি, করতে হবে 9টি, ছাড়তে হবে 12টি, হয়ে গেল হজটি। বাস, হজ শেষই। এটা খুব মুখস্থ করবেন, ইয়াদ করবেন। এই 3-4টা কথা যে ইয়াদ করবে, কোন ছাত্র যদি ইয়াদ করে, ও কিতাবুল হজের কোন প্রশ্ন যদি পরীক্ষায় আসে, ও এই কবিতা দিয়ে বানায়া বানায়া অনেক লম্বা লিখতে পারবে। এটাই মৌলিক জিনিস হজের। আবার বলতেছি, হজের দিন হলো 5টি, বলেন। জায়গা হলো 4টি, করতে হবে 9টি, ছাড়তে হবে 12টি, হয়ে গেল হজটি। এবার হালকা একটু ব্যাখ্যা দেই আপনাদেরকে, তাহলে মজা আরো পাইবেন। হজের দিন হইল 5টি। আমরা তো হজের জন্য 45 দিন নিয়ে যাই, তাই না? 40 দিন 45 দিন না, হজের মাত্র 5 দিন হইলে আপনার হজ শেষ। কয় দিন? তো আমরা মনে করি না, এই পুরো একটা চিল্লাই দিতে হইব না। কে বলছে? আপনি যদি ব্যস্ত থাকেন, আপনি 5 দিন নিয়ে যান, সমস্যা নেই। 5 দিনে আপনার একদিন আগে গেলেন, আরেকদিন আসার জন্য রাখলেন, আরেকদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে গেলেন, বাস হয়ে গেল আপনার হজ। মদিনা শরীফ যাওয়া এটা হজের ফরজ ওয়াজিব কিছু না, কিন্তু এটা হলো দিলের টান। এটা একটা পরীক্ষা যে আল্লাহর ঘর দেখতে আইসো, দেখমু আমার রওজায় হাজিরা দেওয়াটা আল্লাহ ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, কিচ্ছু করে নাই, কিন্তু দেখি টান কত তোমার। দেখতে গিয়ে দেখা যায় মক্কা থেকে মদিনার টান কম হয় না, ওইখানে খালি থাকতেই মন চায়, থাকতেই মন চায়। ঠিক কি ঠিক না? আর ওইখানে কি ঠান্ডা আর নিরিবিলি পরিবেশ। মক্কার মধ্যে তো জালালিয়ত, আল্লাহ গরম, মক্কার জায়গাটাও গরম, হাও মাও খাও, চিল্লা চিল্লি। আর মদিনার মধ্যে দেখবেন একদম সাইলেন্ট মুড, ঠান্ডা, বাতাসও ঠান্ডা, ওয়েদারও আরাম, পরিবেশও আরাম। মসজিদে নববীতে যাইবেন, কোনো ধাক্কা ধাক্কি নাই, মহিলারা এক সাইড, পুরুষরা এক, মজাই মজা। এটা একটা পরীক্ষা যে মদিনায় যাওয়াটা তোমাকে ফরজও করি নাই, ওয়াজিবও করি নাই, কিন্তু দেখি তোমার দিনের মধ্যে আমি নবীর মহব্বত কতটুকু আছে। আমার সাথে সাক্ষাৎ না করে যাও দেখি পারলে, কেউ আসে না, তাই না? কিন্তু মূল হজের দিন 5টি, এই 5 দিন হইলে আপনার হজ হয়ে যায়। আচ্ছা, দিনগুলো কি খেয়াল করবেন। জিল হজ মাসের 8 তারিখ থেকে হজ শুরু, বলেন কয় তারিখ থেকে? এই যে 8, 9, 10, 11, 12, বাস এই 5টা দিন হইল হজের। বলেন 8, 9, 10, 11, 12, হজের দিন কয়টি? 5টি। কয় তারিখ থেকে কয়? 8, 9, 10, 11, 12, বলেন 8, 9, 10, 11, 12। এই 5টা দিন হইল আপনার হজের কর্মদিবস। হজের কর্মদিবস। এর আগেও হজের কিচ্ছু নাই, এর পরেও হজের কিচ্ছু নাই। 5 দিন পরেও হজ শেষ, আর এই 8 তারিখের আগেও হজ নেই। কথা কি বুঝতেছেন নাকি? থাকলে এমনি থাকবেন, আল্লাহর ঘরের বরকত নিবেন, তোয়াব বেশি বেশি করবেন, এটা আপনার জন্য নফল, কিন্তু এটা হজের সাথে কোনো সম্পর্ক নেই। হজের দিন হইল কয়টি? 5টি। জায়গা হলো 4টি, বলেন জায়গা কয়টি? আমরা যে হজ করি মাত্র 4 জায়গায় হইলো আমাদের কাজ। আরে হয়ে যায়, আর বাকি জায়গায় যে ঘোরাঘুরি করেন, এটি হজ না। অমুক জায়গায় যান, তায়েব যান, এই দিকে যায়, জিদ্দা দেখে, এই দেখে, এই দেখে, এগুলো হজ না। হজের জায়গা হলো মাত্র 4টি।
কোন জায়গায় হজ শুরু হয় সর্বপ্রথম, আমি সিরিয়াল অনুযায়ী বলতেছি, তাহলে আপনার আমলে আর জায়গায় দুইটা মজা পাইবেন। এক নম্বরে হলো জায়গা মিনা। মিনা কেন বললাম? হজ শুরু হয় মিনা থেকে, হজ কিন্তু বাইতুল্লাহ থেকে না, হজ কাবা শরীফ থেকে না, হজ শুরু হবে কি মিনা থেকে। এক নাম্বার জায়গা মিনা, বলেন এক নাম্বার কি? দুই নম্বরে আরাফা, বলেন। তিন নম্বরে মুজদালেফা, চার নম্বরে বাইতুল্লাহ, চার নম্বরে আল্লাহর ঘর কাবা শরীফ। তাহলে জায়গা হলো কয়টি? চারটি, বলেন জায়গা কয়টি? চারটি। এক নম্বরে হলো মিনা, বলেন এক নম্বর জায়গা মিনা। দুই নম্বর জায়গা আরাফা, তিন নম্বর জায়গা মুজদালেফা, বলেন তিন নম্বর জায়গা মুজদালেফা। আর চার নম্বর সর্বশেষ জায়গা হজের কাজ বাইতুল্লাহ কাবা শরীফ। তাহলে হজের দিন হইলো 5টি, 8, 9, 10, 11, 12, জায়গা হলো 4টি, মিনা, আরাফা, মুজদালেফা, বাইতুল্লাহ। মিনা, আরাফা, মুজদালেফা আর বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই 4টি করতে হবে। এই 5টা দিনের মধ্যে 4 জায়গায় করতে হবে কাজ মাত্র 9টি, হজের কাজ মাত্র 9টি, বলেন হজের কাজ কয়টি? এই 9টির মধ্যে 2 ভাগ, 3টে হইল ফরজ আর 6টা হইল ওয়াজিব। বলেন ফরজ কয়টি? হজের ফরজ কয়টি? 3টি। হজের ফরজ কয়টি? 3টি। আর হজের ওয়াজিব হইল 6টি। 6 আর 3 কত? 9। এই 9টি কাজ করতেই হবে, না হলে হজ হবে না। কথা বুঝে নেয়। এখন ফরজ 3টি কি কি? এক নম্বর হলো ইহরাম বাঁধা, যেটা আমরা দেশ থেকে বাইন্ধে যাই। এমনি নিয়ম হলো যেখানে মিকাত, মিকাত বলা হয় যে জায়গার পরে ইহরাম ছাড়া ঢোকা নিষেধ, গুনাহগার হবেন। এই বর্ডারের আগেই ইহরাম বাইদা, বর্ডারের আগেই নিয়ত কইরা এরপরে বর্ডার পার হইতে হয়, মক্কায় ঢুকতে হয়, সৌদিতে ঢুকতে হয়। এটার বলে মিকাত, ঢুকার বর্ডারের জায়গা। কিন্তু আমরা যেহেতু প্লেনে থাকি, কোন জায়গায় গেলাম কি গেলাম এটা ঠিক ঠিকানা পাই না, এই জন্য আমরা হাজি ক্যাম্প থেকে নিয়ত কইরা এখান থেকে শুরু করে দিই, যেন পেস না লাগে। এখান থেকে আমরা লাব্বাইক বলা শুরু করি, এটা ভালো, এটা উত্তম, তাহলে আর মিস যায় না। আপনি ঘুমায়ও তো যাইতে পারেন, কথা বলে না কেন? আপনার ওযু তো না থাকতে পারে, অথচ ইহরামের আগে 2 রাকাত নামাজ পড়তে হয়, তো ওযু ছাড়া নামাজ পড়বেন কেমনে? আরে কথা বুঝেন নাই? এই জন্য উত্তম এটাই যেটা আমরা করতেছি। আমাদের দেশে বিমানবন্দর থেকেই, হাজি ক্যাম্প থেকে আমরা একদম বাসা থেকে গোসল টুসুল করে ওযু টুজু করে ওইখানে 2 রাকাত ইহরামের নিয়তে নামাজ আদায় করে এরপরে নিয়ত করে ফেলা। এখানে একটা ছোট্ট কথা বলি, এটা খুব খেয়াল করবেন। আর এই ভিডিওর মাধ্যমে দেশ বিদেশ সারা দেশে যে যেখান থেকে দেখবেন এই মাসালাটা স্মরণ রাখবেন। সেটা হলো এই 2 দিন আগের ঘটনা, যারা নাকি ভালো আলেমের সাথে সম্পর্ক না রাখে এবং ভালো আলেম থেকে মাসআলা মাসায়েল না জেনে নিজে নিজে গুগল মুফতি সাহেবের কাছ থেকে যে নাকি মাসলা শিখে, গুগল মুফতি বুঝেননি, যা ভিডিওর মধ্যে দেখে ওইটাই মনে করে বড় মুফতি সাহেব, উল্টা পাল্টা করে কত কিছু করে। ও কি করছে জানেন? একটা সর্বনাশ করে ফেলাইছে এই 2 দিন আগে। কি সর্বনাশ? আমাকে ফোন দিছে, আপনি চিনবেন বললে, মুসলিম বাজারে পড়ছে আমারই ছাত্র মুফতি রিদওয়ান রফিকি, মুফতি আরিফ বিন হাবিব আর রিদওয়ান রফিকি, ওরা একসাথে আমার কাছে পড়ছে। 2 জন আমার ছাত্র মুসলিম বাজারের, তো 2 জনে এক ক্লাসেই পড়তো। তো রিদওয়ান রফিকি এই 2 দিন আগে হজে যাইতেছে, তো আমারে ফোন দিল, ওই হুজুর একটা তো পেস লাগে গেল। কি? ও আমার এই কাফেলার মধ্যে যাদের সাথে যাচ্ছি, একজন লোক ওই গুগল মুফতি থেকে শুনে শুনে ওইখান থেকে সে নিয়ত করছে কি, যে আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা ওয়াল উমরাতা, যে আল্লাহ আমি উমরা এবং হজে নিয়ত করতেছি। এটা আরবিতে গুগলের মধ্যে পাইছে, এই নিয়ত কইরা সে নামাজ পড়া নিয়ত কইরা রওনা করছে। এখন বাংলাদেশি যারা আছে এবং হাদিসের মধ্যে আছে উত্তম হজ হইল হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু হইল প্রথমে শুধু একটা নিয়ত করবে, উমরার নিয়ত করবে, উমরার নিয়ত করে মক্কায় যায়া উমরা কইরা হলক হইয়া হালাল হয়ে যাবে। পরে স্বাভাবিক পোশাক পরবেন, তেল তুল ব্যবহার করবেন, যেখানে ইচ্ছে সেখানে যাবেন, সাধারণ মানুষের মতোই আপনি। কথা বুঝেন না?
এই লোকটা করছে কি, আলেমুন আমার কাছে না জিজ্ঞেস করিয়া শুধু মোবাইলের উপরে নির্ভর করার কারণে সে হজ এবং উমরা দুইটার নিয়ত একসাথে করছে। এর অর্থ হইল এই আজকে থেকে নিয়া যেদিন থেকে নিয়ত করছে এই দিন থেকে একদম আগামী মাসের 10 তারিখ, মানে ওই যে 8, 9, 10, 11, 12 এই তারিখের আগ পর্যন্ত সে ইহরাম খুলতে পারবে না। সে কোনো তেল ব্যবহার করতে পারবে না, সে কোনো সাবান ব্যবহার করতে পারবে না, সে নখ কাটতে পারবে না। একটা চুল যদি পরে, একটা উকুন পরে, মানে এই যে 12টা যে জিনিস করা নিষেধ, এই 12টি জিনিসের কোনো একটা যদি তার সাথে ঘটে, প্রত্যেকটা কাজের জন্য খালি দম দিতে হবে, খালি দম দিতে হবে। কত কঠিন করে ফেলাইছে নিজের উপরে। এই যে পুরা কাফেলার মধ্যে সবাই তো স্বাভাবিক পোশাক পরবে, কিন্তু এই লোকটা আর পারবে না। আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর এটার মাসালা কি? আমি বলছি সর্বনাশ, এটার আর কোনো মাসালা নেই। একবার নিয়ত কইরে ফেলাইলে হজের, এটা আর ফিরত নেওয়া যায় না। এর জন্য হজের আগে ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে, হক্কানি এবং বিজ্ঞ আলেমের কাছে জেনে এরপরে হজের রওনা করা, হজের মাসে। এই জন্য ইউটিউব, এরপরে গুগল মুফতি দেখলেই এর কথা অনেকে আছে। আরে হুজুর আমি তো মোবাইলে দেখেছি এমন এমন, ওরে বাবারে বাবা, তো মোবাইলে দেখছো, আমার কাছে আইসো কি লিগা? কিতাব আবার কেন কাছে আসছো? তোমার যদি বুঝতে হয় তো বুঝার মতো প্রশ্ন করো। ওরা আসেই প্রশ্ন করার জন্য শুধু প্রশ্ন করে, উল্টা পাল্টা। হুজুর না হইলে হুজুর কি কম বুঝে? হ্যাঁ, যদি বেশি বুঝে কম বুঝনেওয়ালার কাছে তুমি আইসো কি লিগা? তুমি তো বেশি বুঝতেছো। এগুলো করতে নেই। সাধারণ হালকা হালকা, মানে এমন এমন মাসালা আছে, এইগুলোর দ্বারা এমন উল্টা পাল্টা লাগায়, মসজিদে সমাজে ঘরে ঘরে ফিতনা ছড়ানো শুরু করছে। এই জন্য বিজ্ঞ আলেমের কাছে জিজ্ঞেস করা, ভালো বড় মুফতি সাহেব জান্নেওয়ালা, যারা নাকি 20-30 বছর পর্যন্ত কোরআন হাদিস রিসার্চ করে এই মাসালাগুলো শিখছে এবং মানুষকে শিখাচ্ছে, ওদের কাছে জিজ্ঞাসা করা। ওই গুগল মুফতির কাছে আর যাবেন না, তাহলে এমন পেছে পড়বেন। আমি তো শুধু হজের উদাহরণ দিছি, আরো কত কিছু আছে আপনার আমার সাথে। তো যা হোক, করতে হবে কয়টি? করতে হবে 9টি। এই 9টির মধ্যে 3টি হলো ফরজ আর 6টি হলো ওয়াজিব। 3টি ফরজ কি কি? 1 নম্বরে হলো ইহরাম বাঁধা, ইহরামের কথা বলতেছিলাম আর কি, ইহরাম বাঁধা। আর 2য় নাম্বার ফরজ, সবচেয়ে বড় ফরজ যেটা, এটা হলো কি আরাফার ময়দানে অবস্থান করা, যাকে উকুফে আরাফা বলা হয়। এটা হলো সবচেয়ে বড় কাজ। 1 মিনিটের জন্য হইলেও আপনি আরাফার ময়দানে পাও রাখতে হবে। আল্লাহু আকবার। না জানার কারণে আল্লাহ তাআলা, আমি যখন ওই সাথে গিয়েছিলাম, আল্লাহ নিছিলেন, দেখি এক বুড়া কান্তাছে, হারায় গেছে, মানে আরাফার টাইম চলে যাইতেছে, ওই গলির এখানে কানতেছে, বাবা আমি তো হারায় গেছি গা, আমার লোকেরা আমারে থুয়ে গেছে গা, অথচ আরাফার দিন, আরাফা চলে যাইতেছে। আর একটু সময় যদি পার হইতো, তাহলে এই লোকটা 1টা বছর পর্যন্ত ইহরাম অবস্থায় থাকতে হইতো। 1 বছর পর্যন্ত কিচ্ছু করতে পারতো না। আর কোন মানুষের পক্ষে এটা সম্ভব না। এর অর্থ হইল গিয়া প্রত্যেকটা দিন তার জরিমানা দিতে হইব। কত কোটি টাকার মালিক, ডেলি উট জব করা, ডেলি গরু জব করা। এটা না জানার কারণে এই যে পেশা লাগাইছে। পরে তাড়াতাড়ি 2 জন ধইরে বুইরারে একটা গাড়ি দেনে 15 রকমে এটার মধ্যে সিট করে ফেলাইছে, যে তুই নন ঘোরাঘুরি কর। ওইখানে খালি কদম পালাইলেই আপনার ফরজ আদায় হয়ে গেল গা আরাফার ময়দানে। এটা সবচেয়ে বড় একটা ফরজ। আর 3 নম্বর ফরজ হলো তোয়াফে জিয়ারত। বলেন 3 নম্বর ফরজ কি? তোয়াফে জিয়ারত। এই 3টা জিনিস করতেই হবে। আবার 6টি হইলো ওয়াজিব, এগুলো আপনারা জানেন। একটা হইলো গিয়া মুজদালাফার মধ্যে অবস্থান করা, ওই যে কঙ্কর সংগ্রহ করে আর রাত্রে অবস্থান করে। আরেকটা হইলো শয়তানকে আইসা ধারাবাহিকভাবে 3 দিন পর্যন্ত ছোট বিজু বড় শয়তান এদেরকে কঙ্কর মারা, পাথর মারা। এটা আরেকটা ওয়াজিব। ভাই বুঝতেছেন নাকি? আরেকটি ওয়াজিব হইলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। আরেকটা ওয়াজিব হইলো হলক করা, কুরবানির পরে হলক করা অথবা চুল কাটা। কথা কি বুঝতেছেন নাকি? আরেকটা ওয়াজিব হইলো গিয়া তোয়াফ করা, তোয়াফ করার পরে ওয়াজিব হইলো গিয়া সাফা মারওয়া সাই করা। এরপরে জমজমের পানি টানি খায়া, এরপরে মাকামি ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়ে দোয়াটা কইরা বাস আপনি হালাল হয়ে গেলেন, ফ্রি হয়ে গেলেন গা। কথা কি বুঝতে পারছেন? হজ কিন্তু এই ছোট্ট ছোট্ট এই 3টা আর 6টা, এইটি যদি কেউ মুখস্থ করে নিতে পারে, 3টে ফরজ আর 6টা ওয়াজিব, বাস
আপনার আর কেউ লাগবে না, কোনো মুআল্লিম লাগবে না। আপনি এগুলোকে প্র্যাকটিস কইরা, মস্ক কইরা, মুখস্থ কইরা করতে হবে এই 9টি, আর ছাড়তে হবে 12টি। অর্থাৎ ইহরাম থাকা অবস্থায় 12টা কাজ করা নিষেধ। সুঘ্রাণ ব্যবহার করা যাবে না, সুঘ্রাণের তেল ব্যবহার করা যাবে না, চুল এই আশ্রায়া চুল ফালানো যাবে না, উকুন মারা যাবে না, কোন শিকারের দিকে ইশারা করা যাবে না। এরকম ভাবে স্বামী স্ত্রীর এটা তো একদম হজ যতক্ষণ চলবে এটা তো নিষেধ, আর নইলে তো বিশাল বড় জরিমানা আইসা পড়বে। এরপরে পায়ের যে উঁচা জায়গাটা আছে বুট জুতা পরে এটাকে ঢাকা যাবে না, এই জন্য হজের মধ্যে কি করে পিতাওয়ালা জায়গা জুতা কি করে ব্যবহার করে। কথা কি বুঝছেন? এরপরে শিলিকৃত কোনো কাপড় পরিধান করা যাবে না, এই জন্য ইহরামের কাপড়, ওই যে জানাজার কাপড় যেটা আছে, অনেকে তো বাস্তব রাইখে দেয়, কই এটা দিয়ে আমাকে জানাজা দিবা। আল্লাহর ঘর যেটা নিয়ে ঘুরছি এটা তো আসলে ভাগ্যি ভালো একটা বরকতের। তাহলে এই 12টি জিনিস কি করতে হবে? পরিহার করতে হবে, ছাড়তে হবে। আবার সংক্ষেপে বলে দিই, হজের দিন হইল 5টি, বলেন, জায়গা হইল 4টি, করতে হবে 9টি, ছাড়তে হবে 12টি, হয়ে গেল 5টি। এখন সময় স্বল্পতা, আর বিস্তারিত এখন বলার সময়ও নাই, ভিডিওর মধ্যে আছে। যার দরকার যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখবেন, আপনারা আস্তে আস্তে এগুলো লিখে নেবেন। এই বিশাল বড় কিতাবুল হজ, হজের অধ্যায়গুলোকে আমি একেবারে ছোট্ট কইরা কবিতার ভিতরে 2 লাইনে দেখাই দিলাম। আর ট্রেনিংও লাগবে না, এটাই সবচেয়ে বড় ট্রেনিং। এর বাহিরে কিছু নাই, এর বাহিরে যেগুলো আছে এইগুলো আনুষাঙ্গিক এবং প্রাসঙ্গিক। কথা বুঝছেন নাকি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে, দরদের সাথে, মহব্বতের সাথে, আল্লাহর এশকে নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া বারবার আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করে, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারে বারবার হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের বিবি বাল বাচ্চা সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন, বলেন আমিন।